আজ আমরা যাচ্ছি জয়রামবাটি কামারপুকুর, শ্রী শ্রী সারদা মায়ের জন্মভূমি ও রামকৃষ্ণদেবের জন্মভূমি। প্রথমে গোঘাট স্টেশনে নেমেই আমরা একটা টোটো করে নিয়ে জয়রামবাটির উদ্দেশ্যে রওনা হলাম। হওয়ার পথেই প্রথমেই যে দর্শনীয় স্থান সেটা হলো রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ, যেখানে একটা অভিনব একটা কর্মসূচি এখানে নেয়। শিশু বা শিশুদের পুজোই হয় দেবতা রূপে বা দেবী রূপে। সুন্দর সাজানো গোছানো একটি পরিবেশ। রামকৃষ্ণ মিশন যেটাকে চালায় ট্রাস্টির মাধ্যমে। সামনে প্রশস্ত বাগান, সুন্দর যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠার সময়ের অভাবে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। প্রতিষ্ঠাতার মূর্তি আছে দয়ানন্দ স্বামীজি। এছাড়াও এখানে বিশেষত্ব হলো যে রথের দিন রথযাত্রা উৎসব হয় খুব বড় আকারে। এর পরের গন্তব্য আমাদের জয়রামবাটি, শ্রী সারদা মায়ের বাড়ি। যে ছবিটি দেখছেন সেখানে মা সারদাকে পূজিত হয় এবং পূজা করে প্রত্যেক দিন দুপুর 12:30টায় বন্ধ হয়ে যায়। যে কুটিরটা দেখতে পাচ্ছেন সেটি হলো মা সারদার জন্মভূমি। কথিত আছে যে এখানে কিন্তু বিতর্কও আছে যে মেন যে গেট, প্রবেশদ্বার, তার ডান হাতেই হচ্ছে অনেকে বলে যে এটাই মায়ের জন্মস্থান। আবার গেটের ভেতর থেকে ঢুকে বাঁদিকে গেলেও মায়ের জন্ম ভিটে। যাই হোক, মা সবার ওপর আশীর্বাদ বর্ষিয়ে দিক, এটাই আমার কামনা। এছাড়াও আর একটা তথ্য এখানে, যেখানে 40 টাকা কুপন দিয়ে পেট ভরা ভাত খাওয়া যায়। প্রত্যেক দিনই হয়, দুপুর 12:30টার মধ্যে কুপনটাই কালেকশন করতে হয়। এরপরে আপনাদেরকে আর একটি পুকুর দেখাবো, যেটাই হচ্ছে এই যে পুকুর দেখছেন ছবিতে, এটি হচ্ছে মা সারদার স্নান করে পুজো আচ্ছায় বসতেন। সেটি এখন সংরক্ষিত অঞ্চলের মধ্যে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মায়ের বাড়ি ঘুরে মাতৃমন্দির থেকে বেরিয়ে বাঁদিকে একটি রাস্তা চলে গেছে, যেটা হচ্ছে মা সিংহবাহিনী, মা চণ্ডী ও মা মহামায়ার মন্দির। কথিত আছে যে মা সিংহবাহিনী এই অঞ্চলের সমস্ত অধিবাসীকে রক্ষা করেন এবং এই পবিত্র ভূমির মাটি কোনো অসহায় পীড়িত বা অসুস্থ লোকের মাথায় যদি ছোঁয়ানো হয়, তিনি নাকি সুস্থ হয়ে যান। সুন্দর সাজানো গোছানো একটি মন্দির, সামনে প্রশস্ত দালান, সেখানে বসে ভক্তবৃন্দরা বিশ্রাম করতে পারেন। অবারিত দ্বার। এরপরে আমাদের গন্তব্য দেরেগ্রাম বা দাড়িয়াগ্রাম। রামকৃষ্ণ পরমহংসদেবের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের নিজ গৃহ। যে ঘরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, একটি তাঁতকল আছে। এছাড়াও বিভিন্ন রকম জিনিস, ওনাদের ইউজ করা জিনিস, সেগুলো দেখতে পাবেন। এটা চালায় হচ্ছে এখানকার ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবা সমিতি নামে। সুন্দর সাজানো ফুলের বাগান, মনোমুগ্ধকর পরিবেশ। শীতকালে আসলে আরও ভালো লাগবে। এটা অনেকে দাড়িয়াপুর বলে বা দেরেগ্রাম বলে, আপনারা যাওয়ার পথেই পড়বে। এরপর আরেকটি দর্শনীয় স্থান হলো সৎসঙ্গ বিহার, যেটা অনুকূল ঠাকুরের আশ্রম। এটি জয়রামবাটি থেকে কামারপুকুর যেতে পড়বে বাঁ হাতে। এই যে পুকুরটি দেখছেন, এটা হচ্ছে কামারপুকুর, যার নামে কামারপুকুর অঞ্চলটি। আর যে বাড়িটি দেখছেন সেটি হলো চিনু সাঁকারির বাড়ি। চিনু সাঁকারির গল্পটি হচ্ছে যে উনি মা সারদাকে বিবাহের সময় শাঁখা পরিয়েছিলেন। সেই থেকে উনি চিনু সাঁকারি নামে বিখ্যাত। বর্তমানে ওনার বাড়িটি গদাধর বিদ্যামন্দির নামে একটি বিদ্যালয় শুরু হয়েছে। এরপর পাইন কুটির। এই পাইন কুটিরেই হচ্ছে গদাধর চট্টোপাধ্যায় বা রামকৃষ্ণদেবের শৈশবকালটা, ম্যাক্সিমাম টাইমটা কেটেছিল। এখানে যে নাট্য স্মৃতিমঞ্চটা দেখছেন, সেটি শ্রী রামকৃষ্ণদেব ভাব সমাধি হয়েছিল ওইখানে। এর ঠিক উল্টো দিকেই দুটি শিব মঞ্চ আছে বা শিবলিঙ্গ আছে। এর সামনেই শ্রী শ্রী ঠাকুর ভাব সমাধি হয়েছিলেন নাটকের মধ্যে। আপনারা একের পর এক
ছবি অথবা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এবার আসি যে এখানে আপনারা যাবেন কি করে। পরপর আপনারা কিছু দেখতে পাচ্ছেন ছবি। এরপর বেনে পুকুর, যেখানে ওনার শৈশবকালে বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতো। বেনে পুকুরে শ্রীরামকৃষ্ণ, সারদা সবাই এসে স্নান করতেন, সবই করে। এরপর শৈশবকালের যে পাঠশালা, সেই পাঠশালার ঠিক পিছনেই লাহা বাবুদের এই দুর্গা মঞ্চ বা দুর্গা দালান। আসুন দেখে নিই সুন্দর সাজানো একটি দুর্গা দালান। মা আস্তে আস্তে করে তার অবয়বে ফিরছে। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সেই পুরনো সাবেকিয়ানার প্রতিমা দেখতে পাচ্ছেন। এই নাট মন্দিরের ঠিক সামনেই রামকৃষ্ণদেবের পাঠশালাটি অবস্থিত। আপনারা দেখতে পাবেন, একটু পরেই দেখাবো সেটা। এখন যেটা এই যে দেখছেন আটচালা গৃহ, এখানে আপনারা আসলে রামকৃষ্ণদেবের শৈশবকালের খুঁটিনাটি সবই পাবেন। কিভাবে দেখুন, দেওয়ালে ছবি আকারে সবই কিছু লেখা আছে। ওনার শৈশবকালে কি কি উনি করেছিলেন, কি কি ঘটনা ঘটেছিল, শৈশব থেকে কৈশোর অবধি, মানে জীবৎকালের কি কি ঘটনা ঘটেছিল সেইটি ফ্রেমিং বা ছবি আকারে ওখানে পোস্ট করা আছে। আপনারা সেটা দেখলে রামকৃষ্ণদেবের সম্পর্কে আমরা যতটা জানি আরও কিছুটা হলেও আমাদের জীবন বা জ্ঞান সমৃদ্ধ হবে আশা করি। ভিডিওটা সবারই ভালো লাগছে। এরপর আমরা রামকৃষ্ণদেবের পাঠশালা দেখলাম, লাহা বাবুদের দুর্গা দালান দেখলাম। এইবার যেটা দেখছেন বিষ্ণু মন্দির বলে লেখা, সেখানে আমরা প্রবেশ করব। এই বিষ্ণু মন্দিরে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এখানে বিষ্ণুদেবের মূর্তি এনে বা শিলাখণ্ড এনে পূজা শুরু করেন। সেখান থেকেই হচ্ছে লাহা বাবুদের বিষ্ণু মন্দির নামে পরিচিত। আসুন দেখে নিই এই বিষ্ণু মন্দিরের ভেতরে কি কি আছে। চলুন। এখানে সব মাটির পুতুল সময়ের, তাও দেখুন ধর্মদাস লাহা লেখা আছে 1798 থেকে। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে রামকৃষ্ণদেবের পুতুল আকারে সব তার শৈশবকালের সব কিছু ব্যক্ত করা আছে। এখন আপনারা দেখছেন বিষ্ণুদেবের মন্দির, লাহা বাবুদের বিষ্ণু মন্দির। যে শিলাখণ্ডটি দেখছেন সেটি বিষ্ণুদেবের পূজিত হন ওখানে। আর এই যে পুতুলগুলো দেখছেন, পুতুলগুলো হচ্ছে রামকৃষ্ণদেবের জন্মগ্রহণ থেকে বিবাহ, তারপর তার পাঠশালায় পড়া, সবগুলোই কিভাবে উনি করেছেন, বন্ধুদের সঙ্গে কিভাবে কি করতেন, সেগুলো সব আস্তে আস্তে পুতুল আকারে সব ওখানে সাজানো গোছানো আছে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। দেখুন। এরপর ওই পাঠশালা আর এটা ছাড়িয়ে আমরা যখন এগোচ্ছি, সামনে একটি মন্দির দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি শিব মন্দির। শিব মন্দিরটি ওখানকার লোকেদের কাছে খুবই জাগ্রত। সময় অভাবে আমরা নামটা ঠিক বলতে পারলাম না, কিন্তু সাজানো গোছানো গ্রাম্য পরিবেশ, ভালোই লাগবে। এছাড়াও কামারপুকুরের বিখ্যাত বা রামকৃষ্ণদেবের প্রসাদ হিসেবে সাদা বোঁদে আপনারা খাবেন। আশা করি এখানে বিখ্যাত দুটো দোকান পাশাপাশি আছে। কামারপুকুরে যে স্ট্যান্ড আছে সেই পার্কিং জোনের ঠিক উল্টো দিকে। আশা করি সবারই ভালো লাগবে। এখানে মন্দির দর্শনের সময় লেখা আছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 9টা। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ভিডিওগ্রাফি কড়াভাবে নিষিদ্ধ। আমরা কোনো রকমভাবে কিছু ছবি আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু তার বেশি নয়। এটা অনুচিত কাজ আমরা করেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, ক্ষমা চেয়ে নিলাম, কারণ এটা অনুচিত কাজ। আমরা চেষ্টা করেছিলাম পুরোটাই আপনাদেরকে দেখানোর, কিন্তু দেখাতে পারলাম না। অত্যধিক সিকিউরিটির চাপ এবং ছবি তোলা নিষিদ্ধ বলে যতটা পেরেছি আমরা ভিডিও করার চেষ্টা করেছি।
এই যে রামকৃষ্ণদেবের জন্মভিটের ভেতরে ঢোকার সময় যে আম গাছটি দেখতে পাচ্ছেন, ওটি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নিজ হাতে পোতা। প্রায় 200 বছরের কাছাকাছি বয়স হতে চললো বা হয়েও গেছে কম বেশি। 1538, 1838। এরপর আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কিভাবে যাবেন। হাওড়া থেকে সকাল 7:45 গোঘাট লোকাল ধরে 10:05 গোঘাট নামবেন, সেখান থেকে টোটো ধরে কামারপুকুর জয়রাম